আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলার নাই, যে জন্য আসছি। কুলাঙ্গার বাউল সরকার, আমরা সকলেই জানি যে কিছুদিন আগেও তিনি সূরা নাস নিয়ে, কোরআনের সূরা নাস নিয়ে সে কটূক্তি করেছিল। তারপর আবার আমাদের রব আল্লাহকে নিয়েও তিনি অনেক বাজে কথা বলেছেন, গালাগালি করেছেন। এখন কিছু সংখ্যক বাউল ভক্ত যারা আছে তারা বলতেছে যে তারা মাঠে নামবে, যদি বাউল সরকারকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে তারা মাঠে নামবে। আমি যারাই কথা বলতেছে আমি তাদেরকে বলবো যে বাউল ভক্ত তারা শুধু হিন্দু তাই সেটা না, ওই বাউলের ভিতরে কিন্তু অনেক মুসলমানও আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনারাও তো মুসলমান, আপনারাও তো জানেন যে আমাদেরকে আমার রব সৃষ্টি করেছেন নাকি। আপনারা জানেন যে উনি দোষ করছে, তাহলে আপনারা কেন তার বিরুদ্ধে কথা বলছেন না? ঠিক আছে, আমাদের আবার ওই যে বিএনপির মির্জা ফখরুল সাহেব উনি আবার বললেন যে আমরা হুজুরা নাকি যা বাউলের সাথে যেটা হয়েছে সেটা নাকি খুব খারাপ হয়েছে, সেজন্য সে তীব্র নিন্দা জানাচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো যে আপনিও তো মুসলমান। আচ্ছা, বিষয়টা তো এরকম না যে সেটা সে গোপনে করছে, পরবর্তী মিডিয়াতে প্রকাশ পাইছে, ঠিক আছে। এ তো স্বয়ং মিডিয়ার সামনে তিনি আল্লাহ তাআলাকে বকাবকি করতেছেন। তিনি কি বলছেন যে আল্লাহ তাআলার মুখ কোনটা, হোগা কোনটা, আল্লাহ তাআলার মুখ কোনটা, নাউজুবিল্লাহ, আর অন্য বিভিন্ন ধরনের সে কটূক্তি ধরনের কথা বলেছে। তাছাড়াও আবার আমি আরেকটা ভিডিও দেখছি যে সূরা নাসকে নিয়ে সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এত নাস কেন? আবার অনেকে বলে যে তারা নাকি কোরআন শরীফের অর্থ যায় না, পরবর্তীতে তারা নাকি সেটা ব্যাখ্যা করে। আচ্ছা, আমি একজন বাউল, যারা বাউল ভক্ত আছেন, যারা বাউল সরকারের ভক্ত আছেন, তাদেরকে বলবো যে আপনারা সূরা নাস অথবা সূরা ফাতের অর্থ, সম্পূর্ণ অর্থ আমাকে শোনেন বা আমার কমেন্টে জানেন। আমি সেটা বলবো না, আমি মূল কথা হচ্ছে যে বিএনপির মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলছেন যে সে বাউলের সাথে যেটা হয়েছে সেটা নাকি খুব খারাপ কাজ হয়েছে, তাহলে যে বাউল যে আমাদের রবকে বকা দিয়েছেন বা আমাদের রবের সাথে যেই খারাপ ভাষাগুলো ইউজ করছেন এগুলো খুব ভালো হয়েছেন, এটা আমার মির্জা ফখরুল সাহেবের কাছে, যদিও জানি আমার ভিডিও পর্যন্ত যাবে না, ঠিক আছে, তবু আমি জনগণের কাছে কথাটা বলবো। তাছাড়া আবার এই বিএনপি যারা আছে তারা আমাদেরকে আশ্বাস দেয় যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা নাকি আমাদেরকে পূর্ণাঙ্গ মর্যাদা দিবে, ঠিক আছে। আরে ভাই, এই ছোটোখাটো বিষয় আপনারা দেখেন না, আপনারা যদি পরবর্তীতে ক্ষমতায় আসেন তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ মর্যাদা দিবেন, সেটা আমরা কীভাবে বুঝবো? আগে ছোটোখাটো বিষয়গুলো আপনারা দেখেন, পরবর্তীতে আপনারা কথা বলেন, ঠিক আছে। যাই হোক, আমি এক কথাই বলবো, এই ঘটনার পরও যাদের হৃদয় কাঁপে না তারা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করেন। মির্জা ফখরুল সাহেবকে বলবো বিষয়টা একটু ভেবেচিন্তে দেখবেন যে আপনিও মুসলমান, তিনি স্বয়ং আমাদের রব, আমাদের যিনি সৃষ্টি করেছেন তার নামে কটূক্তি করেছেন ওপেনে। আপনি ওনার বিরুদ্ধে কথা না বলে আপনি উল্টা আমাদেরকে বলতেছেন আমরা হুজুররা যারা করছি সেটা নাকি আমরা ভালো করি না, সেটা আপনি তীব্র নিন্দা জানাচ্ছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।